হ্যালো স্টুডেন্টস, রিড ফ্রেন্ডলি চ্যানেলটিতে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে শিখতে হবে আমরা সেই নিয়ম আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ফিউচার পারফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনব কিভাবে। ভার্বের শেষে থাকবে থাকবো, থাকবে, এই দুটি শব্দ থাকবে, ঠিক এখানেও থাকবে। তাহলে কি করে বুঝবো যে ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স? তো স্টুডেন্টস, একটা কথা মাথায় রাখবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই দুটি শব্দ থাকবে। ঠিক তার আগে আমি বলেছিলাম কি যে একটা তৈকার শব্দ থাকবে বা তে বিভক্তি থাকবে। তোমরা বাংলায় নিশ্চয়ই ব্যাকরণে পড়েছো বিভক্তি, সেখানে যে থাকে তে বিভক্তি, সেই তে বিভক্তি শব্দটি ভার্বের শেষে থাকবে। কিন্তু এই ফিউচার পারফেক্ট টেন্সে কি সেই তে বিভক্তি শব্দটা থাকবে না, বাকি থাকবে থাকবো, এই দুটি শব্দ থাকবে। যদি আমরা ভার্বের শেষে এই দুটি শব্দ পেয়ে যাই, তে বিভক্তি শব্দটা যদি না পাই, তাহলে সেটা হবে কি ফিউচার পারফেক্ট টেন্স। বসার নিয়মে বলছে কি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভিত্তি। এখানে একটু পয়েন্ট আউট করবে সবসময়, উইল হ্যাভ হবে, হ্যাজ কিন্তু হবে না, এটা হবে না, মাথায় রাখবে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, আবার কেউ কেউ শ্যাল হ্যাভ ইউজ করে, শ্যাল হ্যাভ হবে উইল হবে, সব ক্ষেত্রে সিঙ্গুলার হোক প্লুরাল হোক আমরা অবশ্যই কি ইউজ করব, উইল হ্যাভ, নট হ্যাজ। হ্যাজ কিন্তু ইউজ হবে না। তারপর কি করবো, মাথায় রাখবো কি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভি3। ঠিক আছে, তো চলে একটা এক্সাম্পলে দেখে নেই। দেখো বলছে কি আমি নিয়ে থাকবো, আমরা ভার্বের শেষে কি পাচ্ছি, থাকবো। এই দুটি শব্দের মধ্যে যে কোনো একটি থাকবে, কোনটা পাচ্ছি, থাকবো শব্দটা পেয়ে গেছি। তার আগে চেক করবো তেকার আছে কি না, তাহলে অবশ্যই কি ফিউচার পারফেক্ট টেন্সে থাকবো আছে, তার আগে তেকার শব্দটা আছে কি ভার্বের শেষে, নাই তো, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এটা সহজে করবে। এখন আমি আই বসাতে হবে সাবজেক্ট উইল, তারপরে হ্যাভ, ভি3 নিয়ে অর্থাৎ নেওয়ার ইংরেজি টেক, এর ভিতরে আমরা জানি অবশ্যই টেকেন। দেখো কত সহজে হয়ে গেল। তারপর আরেকটা এক্সাম্পলে দেখি, তারা গাছগুলি কিনে থাকবে। আমরা কি চেক করব সবসময়, এই দুটি শব্দের কোনটা আছে, যে কোনো একটা থাকবে শেষের দিকে। ভার্ব এখানে কোনটা, কিনাটা ভার্ব, শেষে আছে কি থাকবে, দেখো পেয়ে যাচ্ছি। ঠিক তার আগে তে বিভক্তি আছে কি না, তাহলে এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। তারা সাবজেক্ট বসাবো দে, তারপর কি বলছে উইল হ্যাভ, দে উইল হ্যাভ কেনা, বাই জানি এর ভিতরি করতে হবে, বাইরের ভিতরি, বট গাছগুলি, দ্য ট্রিজ। তারপর আরেকটা এক্সাম্পলে দেখি, সে সেখানে পৌঁছে থাকবে, অবশ্যই থাকবো থাকবে এর মধ্যে থাকবে পেয়ে যাচ্ছে। এর আগে তে বিভক্তি শব্দ নাই, যদি তে থাকতো তাহলে সেটা কি হতো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে। যেহেতু তে নাই, তা থাকবেটা পেয়ে গেছি, এই থাকবে শব্দটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা হবে কি ফিউচার পারফেক্ট টেন্স। হি, সে সেখানে পৌঁছে থাকবে, হি উইল হ্যাভ, যেহেতু নিয়মে আছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, এবার ভার্বের ভিতরে পৌঁছানোটা আছে, পৌঁছানো ভার্ব এখানে, পৌঁছানো এরা রিচ, রিচের ভিতরে করবো রিচে দেবো হি উইল হ্যাভ রিচ দেয়ার। তারপর একটা এক্সাম্পলে দেখি, তুমি বইটি পড়ে থাকবে, আবারও এই দুটি শব্দের মধ্যে একটা পাচ্ছি থাকবে শব্দ, তারা কিন্তু এই কার নয়। তাহলে দেখি তুমি, ইউ, সাবজেক্ট হলো উইল হ্যাভ, বসাবো উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, পড়ার ইংরেজি রিড, এর ভিতরে কি করবে আমরা, বানানটা একই, উচ্চারণটা হবে রেড, আর এর রেড, ইউ উইল হ্যাভ রেড দ্য বুক। সো বন্ধুরা, এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে কি শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্টও করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।